জন্মভূমি মা, জন্মভূমি মা, তোমায় যারা সম্মান দেয় না আমি তাদের ক্ষমা করব না, কিছুতেই না। এই সোনার বাংলার সোনার ভারতে সত্যের সন্ধানে ঘুরছি আমি, তাই তো সকলে আমাকে সত্য বাংলা বলে ডাকে। আমার বিশ্বাস তাকে আমি একদিন না একদিন ঠিক খুঁজে পাবো, আর তার জন্য বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত আমি ছুটে যাবো। ও কি কে যেন এদিকে ছুটছে, আমি একটু গাছ খাবি, আমি একটু গাছ। পালিয়ে এসেছি, ছুটতে আমি পালিয়ে এসেছি। ওই পুলিশের গাড়িটা আমার গাড়িটাকে ফলো করছিল বলে তাই সুন্দরের গাড়ি থেকে নামিয়ে আমি ওই জঙ্গলের মধ্যে দিয়ে এখানে পালিয়ে এসেছি। বাবা এবার নিশ্চিন্ত হলাম, কিন্তু যার গাড়ি করে আমি বিয়ের আসর থেকে পালিয়ে এলাম সেই মহান মানুষ সুন্দর কোথায়? না না, সময় নষ্ট করে একটা ফোন করে দেখি সে কোথায় আছে। হ্যালো হ্যালো সুন্দর, সুন্দর তুমি কোথায়? ও নো নো, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, একদম টেনশন করো না। আরে বাবা, বিয়ের আসর থেকে তোমার হাত ধরে যতক্ষণ আমি পালিয়ে আসতে পেরেছি তখন আমি ফিল্ম জগতে তোমার হাতে হাত মিলিয়ে আমি একটা হবই। আগুন লাগিয়ে দেব। আমি সত্য সত্য বাংলা সত্যের সন্ধানে ঘুরছি। আমি যাবো। কোথায় যাবি তুই? যেখানেই যাবি সেখানেই থাকবে পায়ের তলায় বসুন্ধরা, আর মাথার উপরে থাকবে খোলা আকাশ। নাম্বার ওয়ান একটা পাগল, আর তুই একটা ফার্স্ট ক্লাস পাগলি। তবে আমি পাগল নই রে, আমি পাগল নই। এই লোকে আমাকে পাগল বলে, কিন্তু আজ তুই নিজের দোষে বুদ্ধির ভুলে পাগলি হতে চলেছিস। কেন রে বাংলা মায়ের অকাল কুষ্মাণ্ড সন্তান? কেন তোর ভয়ে ঘর জ্বালানো পর ঢলানো মেয়ে ঘরকে ভেঙে পরকে আপন করতে যাচ্ছিস? তোরা সন্তান নোস, তোরা শয়তান, তোরা বাবা আমাকে জ্বালাতে জন্মেছিস। এরা সুখ কিনতে গিয়ে অসুখে পড়ে, শান্তিকে না চিনে অশান্তিকে আপন বলে ভাবে। ভুল করছিস, মস্ত বড় ভুল। ওরে সবকিছু ভুলে যা মা, সবকিছু ভুলে যা, কিন্তু নিজের বাবা আমাকে যেন ভুলিস না। ওরে ওদের চেয়ে এই পৃথিবীতে বড় আর কেউ হয় না। কাঁদবে বাবা, হাসবি তুই, তাই কখনো হয়? একটা কথা মনে রাখিস, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। চোখের নেশায় মনের ভুলে করেছিস তুই ফাঁদে, যে করেছে এমন ভুল সে যে সারা জীবন কাঁদে, সে যে সারা জীবন কাঁদে রে মা, সারা জীবন কাঁদে। বাবা বাঁচলাম, আমি মরছি আমার জ্বালায়। এখানে নাকি আচ্ছা যার জন্য পালিয়ে এলাম সেই সুন্দর কোথায়? না আমি একটা ফোন করে দেখি। সুন্দর সুন্দর তুমি কোথায়? तम्मारो दम मिट गए हम, बोलो सुबह सम। हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। আমি অসুন্দর, আমি ভীষণ অসুন্দর, তাই তো আপনাকে ছুটে এলাম মিস পায়েল দেবী। আপনি আমার নাম জানলেন কি করে? ম্যাডাম নাম নয়, আপনার ঠিকুজি গোষ্ঠী সব জানে। আপনার বাবার নাম কি, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন এবং বিয়ের রাতে আপনি কোথায় পালিয়ে যাচ্ছেন সব আমি জানি ম্যাডাম। আপনি
আমার পিছু নিয়েছেন কেন? ওই ম্যাডাম, এটা ভীষণ বড় কোশ্চেন। আমি কেন আপনার পিছু নিয়েছে? ম্যাডাম, 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 আমি কিচ্ছু করব না। প্রথমে না আপনার এত গয়না না, সে গয়নাগুলো না আমি একটা একটা করে খুলে নেবো ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। তারপর আপনার এই পরনের সুন্দর শাড়িটা না, ওটা তার খুলে নিয়ে রাতের অন্ধকার খবরদার আমাদেরকে এগিয়ে আসবেন, আমি কিন্তু চিৎকার করবো, আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। তুমি একটা জানোয়ার। কি ম্যাডাম, কি ম্যাডাম, আমি জানোয়ার? আমি জানোয়ারই তো। আরে শালা, ওটা আমার ডাক না। তোরা জানোয়ার কতটা সেটাই তো শালা তোকে দেখাবো রে, যে আমি কত বড় জানোয়ার। তোমরা দোলাদলি করলে কি করতো গো? ও বুদ্ধি বিলিটি, বুদ্ধি বিলিটি, তোমরা কুর্তি করতো। কলো কলো কুর্তি কলো, কুর্তি কলো, আমি দেখবো কলো কুর্তি কলো। আমাকে বাঁচাও, ওই জানোয়ারটার হাত থেকে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। এই কেন তোমাকে আমি বাঁচাবো কেন? সব সময় মেয়েরা ছেলেদের উপরে উঠবে, ছেলেরা মেয়েদের উপরে উঠবে, তোমরা ছেলেদের উপরে উঠতে পারো না? ওকে উঠে দেবে ঢিসম ঢিসম করে মেলে দাও। এই তুই এখানে যাবি? কেন এখান থেকে যাবো কেন? তোমরা কুর্তি কালো, আমি দেখবো দেখবো দেখবো। আমি তোকে বলছি তুই শিগগির এখান থেকে চলে যা, চলে যা, চলে যা। এই একদম বাজে কথা বলবে না, বলি শোনো। বলি তোমরা ছেলেরা সব সময় মেয়েদের উপরে উঠবে কেন কেন কেন? বলি মেয়েরাও তো ছেলেদের উপরে উঠতে পারলে আমার সঙ্গে একবার লাগতে ইচ্ছে না, এমন দেবো না। এই পাগলে, এই বাটা ছাগল, আমার সঙ্গে বেশি যদি লাগ যাচ্ছিস না, এমন জায়গায় লাগতে মারবো না, জীবনে কোনোদিন বাবা হতে পারবি না। আমরা দুজনে মিলে ওই জানোয়ারটাকে শাস্তি দিই। আসো। এই তুই যা, আমি একাই পারবো, জানেন কি? তাছাড়া তোকে দেখে তো ভালো মেয়ে মনে হচ্ছে না। বলি মা, তুমি ঘর ঠেলে চলে যেত, তোমার পলনে বিয়ে ছাড়, তাই লাচ্চাই কেন মা? বলি স্কুল ছেলা গলুল মতো, বলি বল পছন্দ হয়নি না অন্য জায়গায় কোথায় পেলাক গুঞ্জে বসে আছে? তবে রে সালে 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 পেলে ছালা, বলি খেপি পাগলি মনে আমাদের চাকুল চাই পেয়েছিস তাই না? বলি তোরা ট্রেনে ঘাটে মেয়েদেরকে তুলে নিয়ে ধর্ষণ করবি, তারপরে চলন্ত ট্যাক্সি থেকে মেয়েদেরকে নামিয়ে ধরে ধর্ষণ করবি। আমার সাথে একবার নাচতে হয় না, তারপর ছালা দেখাবো তোকে মর্দা। কি করতে চাইছিস তুই? দেখবি দেখা দেখ। গায়ের শক্তি নেই তো মেয়েদের সঙ্গে লাগতে আছিস কেন? এই তুই কে বলতো? কে বলতো? এই এলাকায় এই এলাকা তোকে আমি দেখিনি আগে। আলে বাবা, এখন থেকে এই এলাকাতে তো আমার বাস। এখানে আর কালো দাদাগিরি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আমি দিদি নাম্বার 1 হয়ে দিদিগিরি চালাবো। তোমাকে অজস্র ধন্যবাদ, আমাকে রক্ষা করার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। এই, তুই বাদ, তুই একদম বাদ। মনে হচ্ছে তুই এত লোকে সর্বনাশ করেছিস। দেখবি জীবনে যাদের ঠকেছিস তোর শান্তি জীবনে হবে না, জীবনে তুইও ঠকবি, তুইও ঠকবি। ভাগ ভাগ। এই বলি তুই কি সত্যিই পাগলে? পাগলে কে বলেছে আমি পাগলি? আই এম এ গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল।
আমি যেমন লেখাপড়া জানি তেমন রান্না করতেও জানি। যে যখন জন্মেছি তখন সব কাজ করতে জানি। আর তোদের মতো শয়তানগুলো যদি আমার পেছনে ঢালি মারতে আছে না, এমন ঢালি মালি, এমন ঢালি মালি, এমন ঢালি মালি, এমন ঢালি মালি, ঢাড়ি মালাই ভুলে যাবি। চলি বাটার ফিরছে তোমার সাথে খাওয়া, ঠিক আছে? প্রথমে দেখা না হলেই ভালো। ওকে আর খেয়ে লাভ নাই, ওটা খা আর আমি এইটা খাই। চলো কিছু মেশাসনি তো? ভিতরে খাওয়া। फिर से देखा हुआ দেখার হওয়ার আগে কমসে কম তোর শরীরে এত গয়না আছে, সে গয়নাগুলো তো খুলে নি। হ্যাঁ দে দে সালে, তোর গায়ের গয়নাগুলো আমাকে দে। তুই গয়না না দে, তোর পরনের শাড়িটা সালে খুলে নেবো। দেখে কোন কলির কেস শালা তোকে বাঁচাতে আছে। চল সালে। খুলছি, আমি তো গয়না খুলছি। এক দুই সময় আমার নেই। আরে চুরি করতে এত সময় লাগে নাকি? তাহলে খোল, পুলিশে যাবে। খোল তাহলে। বহুত ফায়দা। এ তো সারা 5 ভরি হবে মনে হয়। এই এখনকার সোনার দাম কত? অনেক দাম। এ সালা বহুত ফায়দা। ও পাগলি সালা কায়দা করে আমার ফায়দা করিয়ে গেল। যেতে দেবো। তোকে আশীর্বাদ করি, তুই যেন প্রত্যেকবার এরকম বধূ সাজে সেজে সারা গা গয়না পরে রাস্তায় আসে। আমি ওয়েট করব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আজ আমি চলে যাচ্ছি, কিন্তু পরে বুঝে দেবো আমি কে, আমি কেমন, আমি কে, আমি সারা কেমন। আমি दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। এতক্ষণ পাগল ছাগল ছাড় বিছিয়েছিলাম, এখন ডন হয়েছি সারা চোরের উপর বাটপাড়ি করতে। তার মানে মালগুলো আমাকে দে। হ্যাঁ মাল দেবো মানে? ওই গয়নাগুলো দে, তা নাহলে সালা দে। আচ্ছা গুলি গুলি চালাস না, আমি দিচ্ছি। সালা আজ আপনার সালা ভালোই হয়েছে। মনে রাখিস আমি কোনো পাগল ছাগল মানুষ নই। আজ থেকে এই এলাকায় আমার বাস, আর আমার লেজেছে পা দেবে, বইতে দেব না তার শ্বাস প্রশ্বাস। मुर्दा लाख बुरा चाहे तो क्या होता है, मुर्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। আসি বিদায়, আবার দেখা হবে। ততক্ষণ তুমি ভালো
থেকো। এই এরপর দেখা হলে কি ভালো হবে? এমন দেখা হলে আমি ভালো থাকবো? ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা টাটা বাই বাই, ভালো থেকো সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা টাটা বাই বাই, টাটা আমি তো কি করতে এসেছিলাম কে তাহলে জানে বাবা। আপনি তো আমার গয়নাগুলো নিয়ে কেটে বললো। ঠিক আছে শালা, গয়না কেটে, গয়না ক টাকা দাম হতো? 5 লক্ষ। এ শালিকে শালা আমি 10 লক্ষ টাকায় সোনা গাছ নেবে। আমি যে কি করে বাড়ি যেতে পারছিলাম কে জানে বাবা, আমাকে ছেড়ে দাও। বাড়ি যাবি? বাড়ি যাব। আর জীবনে কোন সাজে কোন মেয়ে পালাবি? বল শালিকে পালাবে? কোন সাজে পালাবে? কোনদিন কোন মেয়ে যেন কোন সাজে ঘর থেকে পালাস না, এরকমই দুর্দশা হবে। আজকের এই কথাটা দেখে রাখ, দেখে রাখ, আমার উপর রাগ করিস না, কি দেখে রাখ কেমন দুর্দশা হয়। চল তাহলে আজ আমি তোর সঙ্গে না কাবাডি খেলবো। কাবাডি 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 ওই গুন্ডাটা আমার ইজ্জত নিতে এই শালা বাচ্চা, একটা অসহায় মেয়েকে একা পেয়ে বাহাদুর দেখাতে যাচ্ছিস? হ্যাঁ, তুমি চিন্তা করো না, তোমাকে ভালোভাবে বাঁচাবো বলি তো বিয়ের আসর থেকে তোমাকে আমি তুলে এনেছি। কে রে শালা? সুন্দর মুখার্জি। দেখে সুন্দর মুখার্জি আপনি? আমি, আমার কাজই তো তোদের মতো মানুষকে মানুষ করা, এই পচা গলা সমাজটাকে রোগ মুক্ত করে একটা নতুন সূর্যের মতো নতুন সমাজ গড়ে তোলা। আপনি সুন্দর, তুমি ওই গুন্ডাটাকে চেনো? শুধু গুন্ডা কেন, গুন্ডা ডাকাত থেকে আরম্ভ করে সাধু সঙ্গ পর্যন্ত করতে হয়। ছি শিবাছি, একটা মেয়েকে একা পেয়ে শ্লীলতানি করতে যাচ্ছিস, তোর লজ্জা করলো না? ভেরি ব্যাড শিবা, ভেরি ব্যাড। এই এসব কি বলছেন আপনি? আমার কাজই তো মানুষকে। শোন শোন শোন, তুই এখন এখান থেকে চলে যা। হ্যাঁ, না হলে শালা তোকে কিন্তু আমি খরচের খাতায় ফেলে দেবো। কেন ব্যবহার করি তাই তো? আরে অমানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কলমের কালি দিয়ে গেছে, তেমন আমি এইটা ব্যবহার করি। 1 2 3 1 2 3 বলা পর্যন্ত এখানে না চলে যাস, তাহলে পিস্তলের সব কটা গুলি শ্বাস করে বুকে আমি ঢেলে দেবো রে। যা যা। চালা সুন্দর মুখার্জি, চালা। তোর পিস্তলে যতগুলি কি আছে তুই আমার বুকে ঠেলে দে। চালা চালা রে। ভয় পেয়ে গেলি? আরে বুক পেতে দে, চালা না। 1টা 2টো 3টে 4টে 5টা, তোর কতগুলো আছে? চালা, ভরে দে না। একটা কথা মনে রাখবি সুন্দর মুখার্জি, তুই তো শালা এক পায়ে ল্যাংড়া রে, তোর আরেকটা পা কেউ না আমি ল্যাংড়া করে দেবো। ল্যাংড়া আমার সঙ্গে পাঙ্গা নেবি না রে শালা। আমি শিবা, আমি শিবা। আমার সঙ্গে পাঙ্গা নিলে না, তুই যেখানে দাঁড়িয়ে আছে শালা, সেখানেই তোকে আমি পুঁতে দেবো। আর তুইও মনে রাখিস, আমার ওপরটা সাদা, ভেতরটা সারা রক্তাক্ত লাল, আর দুয়ে মিলে সারা আমি সুন্দর লাল।
दम मारो दम, मिट गए हम, बोलो शुभ सम। हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। दम मारो दम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। মনে রাখে সুন্দর মুখার্জী, শিবা, শিবা নাম আমার। পায়েল, বলো তো এরপর তুমি কি করবে ভেবেছো? তুমি শুধু নামেই সুন্দর না, তোমার মনটাও না ভারী সুন্দর। তাই? হ্যাঁ। কিন্তু আমি তো বিকলাঙ্গ। তাতে কি হয়েছে? ভালো কাজ করতে গিয়ে তুমি বিকলাঙ্গ হয়েছে, এতে তো দোষের কিছু নয়। সেই জন্য তোমাকে আমি এত ভালোবাসি। থাক থাক, এখন না, বাকি কথা পরে হবে। আগে আমার যত রকম সোর্স আছে সে সোর্স লাগে তোমাকে শুধু টলিউডে নয়, বলিউডেও আমি স্ট্যান্ড করাবো। সত্যি সত্যি সত্যি। তোমার জীবনে খুশির জোয়ার আসবে। এক কথা তোমার নাইস ফিগার, আর আমি তো তোমার সাথেই আছি নাকি। কিন্তু বাবা যদি আমার খোঁজ পেয়ে যায় তাহলে কি হবে? আমাকে তো কিন্তু তুলে নিয়ে যাবে। পায়েল, তুমি তোমার ক্যারিয়ারের কথা চিন্তা করো। সামনে তোমার ব্রাইট ফিউচার। যারা যারা পেছন ফিরে তাকিয়েছে তারা কেউ সাফল্য পায়নি। তাকাও সামনের দিকে পায়েল, তাকাও। রঙিন স্বপ্নগুলো তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, সেগুলোকে ধরো, এগিয়ে যাও, এগিয়ে যাও সামনের দিকে। সুন্দর। ও হ্যাঁ, একটা কথা তোমাকে বলা হয়নি জানো পায়েল। তুমি ওই বিয়ের রাতে বাড়ি থেকে চলে আসার পর তোমার বাবা শোকে তাপে স্বর্গযাত্রা করেছে। না না না, এ হতে পারে না সত্য। আমার বাবা, আমার জন্য আমার বাবা না। পায়েল, এই কষ্ট তো অজ্ঞান হয়ে গেছে। তাহলে শালা একে আমি না থাক। তারা কিছু সুন্দর মুখার্জি, এ যখন রেডি আছে তখন তুমি যখন খুশি আস্তে আস্তে ধীরে ধীরে খেয়ে। জয়, ছোট থেকে তুই ছিল আমার বন্ধু, কিন্তু স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় তুই আমাকে হারিয়ে দিয়েছিস। ছোটবেলায় সব জায়গায় তোমাকে হারিয়ে দিয়েছিস। কলেজে সারা বোম বানতে গিয়ে একটা হাত একটা পা আমি তোর জন্য খুঁজেছি। এই পায়েলকে আমি একদিন মনে মনে ভালোবেসেছিলাম, কিন্তু শালা তুই পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলিস। তাই তোর বিয়ের কোণে পায়েলকে তোর বিয়ের আসর থেকে তুলে এনে সব অপমান অসম্মানের বদলা আমি নিলাম। পায়েল, তুমি ভুল বুঝলে। ছোট থেকে আমার পা হাতগুলো বিকলাঙ্গ নয়। ওই কলেজে বোর্ডে বিজয়ীকে হারাতে গিয়ে আমি বোম বেঁধেছিলাম, তখন একটা হাত আমার পঙ্গু হয়ে যায়, আর সেই বোম বাঁধার অপরাধে পুলিশ আমাকে থানায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক পিটে একটা পাও পঙ্গু করে দেয়। কিন্তু আজ আর যন্ত্রণা জ্বালানা, সব যন্ত্রণা ভুলে আমি আনন্দের হাসি হাসবো আর গাইবো। কেউ হতে চাই ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চাই বেস্তের উপর রূপের বাহার চুলের ফ্যাশন, কেউ চাই বেস্তের উপর রূপের বাহার চুলের ফ্যাশন। আমি কলির ভিলেন হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি কলি ভিলেন হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি কলি ভিলেন হব, এটাই আমার অ্যাম্বিশন। আমার ওপরটা সাদা, ভেতরটা রক্তাক্ত লাল, আর দুয়ে মিলে শালা আমি সুন্দর লাল।
অ্যাম্বিশন, আমার জীবনে অ্যাম্বিশন বলে আর কিছু নেই, সব শেষ। কি যে করি এখন? বাড়ির বাইরে গেলে সবাই আমাকে দেখে মুখ টিপি টিপি হাসে, বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না এইভাবে আর বাড়ির মধ্যে আমি কতদিন আবদ্ধ থাকবো। দাদা, কে? ও সঞ্জু, তা খাবারের থালা হাতে নি, তুই কেন রে ভাই? কেন আবার? তো আমাকে খাওয়াবো বলে শুনলাম নাকি দুদিন ধরে বাড়িতে তুমি কোনো খাবারই মুখে তুলছো না। এই খাবারটা তুমি এক্ষুনি খাবে। না না, আমার কিছু ভালো লাগছে না। তাছাড়া যে খাবার আমার গোলাতে নামবে না, সেই খাবার আমি কি করে মুখে তুলে বল? আচ্ছা দাদা, তুমি কি করে ভাবলে বলো তো? তুমি যদি খাবার না খাও, তোমার সঞ্জু এই খাবার কি করে মুখে তুলবে? দাদা গো, শত ধর্ম তপস্যা করে আমি যে তোমার মতন একজন দাদা পেয়েছি গো। আমি যে তোমার দুঃখেও দুঃখী। এই, আমি কিছু কহ নাকি রে? এ ভাই, আমরা দুজন একে মায়ের পেটে জন্ম না হলেও তোর পায়ের একটা নখ ফেটে গেলে আমার বুকটা ফেটে যায় রে। দাদা। তুই যে আমার সেই লক্ষণ ভাই। আর আমার সেই রামচন্দ্রের মতো দাদা না খেয়ে বাড়িতে উপোস করে বসে থাকবে, আর আমি সেই অন্ন কি করে মুখে তুলি গো দাদা? আজ আজ আমি তোমার কোনো কথাই শুনতে চাই না দাদা। এই খাবারটা তুমি এক্ষুনি আমার সামনে খাবে। না না না, আমি কিছু খাবো না। আমার ঘাড়ে মাথায় প্রচন্ড যন্ত্রণা, মনে হচ্ছে আজ আমি পাগল হয়ে যাবো রে, পাগল হয়ে যাবো। আরে কিছু হবে না দাদা, কিছু হবে না। এই খাবারটা এক্ষুনি খেয়ে নাও, দেখবে তোমার শরীর মন সব একবারে সুস্থ হয়ে না যাবে। না, বাবা আমাকে অনেক অনুরোধ করেছে, আমি খাইনি। তুই আর নতুন করে অনুরোধ করিস না তো ভাই। আমি অনুরোধ করতে তোমাকে এখানে আসিনি গো দাদা। এই খাবারটা আজ আমি নিজের হাতে তোমাকে খাওয়াবো বলে এসেছি। এসো। এই খাবারটা তুমি যদি আজ না খাও, তাহলে এই সঞ্জু কিন্তু এই বাড়ির অন্ন মুখে তুলবে না। সঞ্জু, এই এই আমার মাথার দিব্যি রইল দাদা। দেখি এবার তুমি এই খাবারটা কি করে না খেয়ে থাকতে পারো দাদা? তুই কি করলি রে ভাই? তুই কি করলি? তুই আমাকে এত ভালোবাসিস, তাই তুই মাথার টিপি দিদি, এরপরেও কি আর না খেয়ে থাকা যায় রে? দে দে ভাই, দে খাবারটা আমায় দে, আমি খাবো। দে। না 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 না, খাবারটা তো আমি তোমাকে দেবো না। এই খাবারটা আজ আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো। বসো, এখানে বসো, চুপ করে বসো বলছি। আচ্ছা আচ্ছা দাদা, তুমি সেই ছোটবেলার কথাগুলো একদম ভুলে গেলে তাই না? ছোটবেলায় আমি স্কুল থেকে ফিরে ক্লান্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়তাম, আর তুমি টিউশন থেকে ফিরে এসে সোজা রান্নাঘরে গিয়ে আমার জন্য খাবার নিয়ে নিজের হাতে খাবার মেখে আমাকে ঘুম থেকে তুলে তুমি আমাকে খাইয়ে দিতে। তোমার সঞ্জু সেই দিনের কথাগুলো ভুলে যায়নি গো দাদা। নাও, এরপরে এদিকে ঘুরো তো, একটা বড় করে হা হা করো দেখি, খাবারটা আমি তোমাকে খাইয়ে দিই। লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে এসে খাওয়ানো। তুমি কি করলে মা? আমার খাবারটা তুমি এমনি ভাবে লাথি মেরে ফেলে দিলে। একটা রাস্তার কুকুরের খাবারকে এমনি ভাবে ফেলে দেয় না গো মা। দে দে ভাই, দে ওই খাবারগুলো আমায় দে, আমি খাবো, আমায় দে। না না গো দাদা, না, এই খাবারটা যে আর আমি তোমাকে খেতে দিতে পারি না গো দাদা, আর দিতে পারি না, আমি পারি না। কিন্তু খাবারটা যে আমাকে খেতে হবে রে ভাই। তুই যে মাথার টিপে দিয়েছিস, না খেলে যে তোর ক্ষতি হয়ে যাবে। দে দে ভাই, দে। আমি তো তোর কোনো ক্ষতি চাই না রে। নাটকবাজ হচ্ছে, নাটকবাজ। মা গো, আমি রাস্তাঘাটে অনেক কুকুরের বাচ্চা দেখেছি জানো মা। সেই কুকুরের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য মা কুকুরটা কি করে বলো তো? মুখে করে খাবারটা বয়ে নিয়ে এসে সেই বাচ্চা কুকুরগুলোকে খাওয়ায়। আর আমার জন্য আমার ভাইটা খাবারটা বয়ে নিয়ে এলো, আর মা হয়ে সেই খাবারটা তুমি লাথি মেরে ফেলে দিলে গো মা। একটা রাস্তার মা কুকুরের মধ্যে যেটুকু মায়া, মমতা, ভালোবাসা আছে, মানুষের তোমার মধ্যে তাও নেই গো মা, তাও নেই। ইডিয়েট। মা মা, তুমি দিনের পর দিন দাদাকে এইভাবে অপমান করতে পারো না মা। এই সঞ্জু, মানব মানবতা কি আমাকে তোর কাছে শিখতে হবে নাকি? শোন বিজয়, তুই বিয়ে করতে গিয়ে এই বংশের মুখে চুনকালি মাখিয়েছিস। মা, তুই ভীরু দুর্বল কাপুরুষ বলে বিয়ের রাত্রে কোণে এই বাসর ছেড়ে পালিয়ে গেল। তাই বলছি শোন, এই সঞ্জুর বাবা এই প্রপার্টি টোটালটাই আমার নামে লিখে দিয়েছে। মা। আমি চাই না তুই এই বাড়িতে থাকিস। তুই কিন্তু সসম্মানে যদি এই বাড়ি থেকে না যাস, তাহলে কুকুরের মতোই লাথি মারতে মারতে তোকে বাড়ি থেকে দৌড় করে মা গো, আমি অনেক আগে এই বাড়ি থেকে চলে যেতাম জানো মা, কিন্তু কেন যেতে পারিনি জানো মা? আমার পরম শ্রদ্ধার মানুষ আমার বাবা আর এই লক্ষণের মতো ভাইয়ের জন্য এরা আমাকে খুব ভালোবাসে। এরা আমাকে খুব ভালোবাসে। এদের ভালোবাসাকে উপেক্ষা করে আমি কোনোদিনও এই বাড়ির থেকে যাব না গো মা। হাজার লাঠি ঝাঁটা খেয়েও এই বাড়ির মাটি কামড়ে আমি পড়ে থাকবো। আগো
তবে তুমি যখন চাও না, তখন এই বাড়ির খাবার আমি কোনোদিনও খাবো না গো মা, কোনোদিনও খাবো না। না দাদা না। বাইরে আজকে আমার একটা জিনিস পরিষ্কার হয়ে গেল জানিস দাদা পৃথিবীতে যার নিজের মা নেই দাদা তার কেউ নেই রে ভাই, না দাদা তার কেউ নেই, না। তার কেউ নেই। দাদা চারিদিকে চারিদিকে শুধু জ্বালা, যন্ত্রণা আর কষ্ট। কাঁদতে গিয়ে হাসি কেনে দাদা হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। ও দাদা কাঁদতে গিয়ে হাসি কেনে হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী, হইলাম আমি বাদী। দাদা দাদা তুমি যেও না দাদা, দাদা তুমি যেও না, অন্তত পক্ষে আমার জন্য ফিরে এসো গো দাদা, তোমার এই লক্ষণ মায়ের জন্য তুমি ফিরে এসো গো দাদা। যাস না, চলে গেল। ছেলেটাকে নিয়ে আর পারি না, দাদা দাদা করতে করতে পেছনে পেছনে ছুটতে চলো। কোথায় গেল কে জানে? যাকে যেখানে যাচ্ছে যাক, ঠিক ফিরে আসবে। আমি বরঞ্চ ততক্ষণ আমার রিহার্সালটা একটুখানি ঝালিয়ে নি। এই কামিং স্যাটারডে আমার আবার ক্লাবে প্রোগ্রাম আছে, তাই কিভাবে প্রোগ্রামটা করবে সেটা একটু ঝালিয়ে নি। दोस्तों जिंदगी हसीन है मगर सिर्फ उनको लिए जिन्होंने प्यार किया है, क्योंकि प्यार करने वाले जानते हैं आन बान शांति जीना इससे कहते हैं, है ना? लती हुई जिनके नाम उनको हजारों सलाम, लती हुई जिनके नाम उनको हजारों सलाम। कोई रुकते नहीं, कोई झुकते नहीं, चाहे कुछ भी हो अनजान। प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। এই ভোর সন্ধ্যেবেলায় তোমার এই উদ্যম নৃত্য তুমি বন্ধ করো। ভাগর ভাল লাগে না। কামিং স্যাটারডে আমার ক্লাবে ফাংশন আছে, আমাকে আমি তোমার স্বামী, আমার অবজেকশন, এই বয়সে অশ্লীল পোশাক পরে ডান্স প্রোগ্রাম করবে না। আহা ভাগর, আই মিন তুমি হচ্ছে আমার সেকেন্ড ম্যারেজ। ইয়েস, আমি হচ্ছে তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী, তাই তোমার রুচি তোমার বয়স আমাকে দিয়ে মানাতে চেয়েও না অপভাগর। এই বাড়িতে তুমি যা বলেছো বলেছো, সকলের সামনে আমার নাম ধরে ডেকো না, কারণ আমাদের কাজ যেন চলে না প্রতিভা। ভাল লাগে না। এই যুগের সাথে সাথে রুচিটাও মেরে একটু পাল্টাও তো প্রভাকর। শোনো প্রতিমা, কাকের পেছনে যতই তুমি ময়ূর পুচ্ছ লাগাও, কাক কাকই থাকবে, কখনো ময়ূর হবে না। তেমনি আধুনিক পোশাক পরে মডার্ন গান চালিয়ে যতই তুমি মেমসা হওয়ার চেষ্টা করো, এই ভদ্র লোকেরা তোমার গায়ে থুতু দিবে, থুতু। ভাল লাগে না। শোনো, বহুবার
প্রতিমা না বলে তুমি আমাকে প্রীতি বলে ডাকতে পারো না? বাবা 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 মেয়ের দেওয়ার নামটাও তুমি মুছে দিতে যাও প্রতিমা। চাই চাই, প্রয়োজন এই ফ্যামিলি সবারই সাথে সমস্ত সম্পর্ক আমি মুছে ফেলতে চাই প্রভাকর। বাহ, চমৎকার চমৎকার মা, চমৎকার। তুমি বাবা দ্বিতীয় পক্ষের স্ত্রী, দাদা বিজয় তোমার সৎ ছেলে, কিন্তু আমি তো তোমার নিজের গর্ভে জন্মগ্রহণ করেছি কুমার। তুমি পারবে আমাকেও ভুলে থাকতে? এই, ওই বিজয়ের নাম, বিজয়ের কথা আমার কাছে উচ্চারণ করবে না তো, ভালো লাগে না। আমি বুঝতে পারি না মা, বিশ্বাস করো আমি বুঝতে পারি না, আর আজও বুঝতে পারলাম না আমার দাদা তোমার এত চক্ষুশূল কেন। কেন চক্ষুশীল হবে না রে সঞ্জু? বিজয়জুর সৎ ছেলে। এই, আচ্ছা চোখ দুটো কি তোমার গেছে? তুমি কি ও দোষ ত্রুটি কিছু দেখতে পাও না? প্রতিমা কানটাও কি কালা হয়ে গেছে যে ওর ভুল ত্রুটি কিছুই তোমার কানে ঢোকে না? ভাল লাগে না। সত্যি প্রতিভা, আমি যদি কালা হয়ে যেতাম তাহলে বোধহয় খুব ভালো হতো। তুমি বিজয়কে যেভাবে কটু কথা বলো সেগুলো আমার কানে শুনতে হতো না। কি বললে তুমি? আর প্রতিদিন প্রতিনিয়ত তুমি দাদার প্রতি যে অন্যায় অত্যাচার তুমি করে চলেছো না মা। বাবা যদি অন্ধ হতেন বাবাকে নিজের চোখে সেইগুলো দেখতে হতো না। তার মানে আমি বিজয়কে সহ্য করতে পারি না? না 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 না, তুমি বিজয়কে ভালো চোখে দেখো না। তুমি যদি বিজয়কে ভালো চোখে দেখতে তাহলে আমার বিশ্ব জয় করতে পারতো। ওই বাড়ির পোষা কুকুরটা যেটুকু আদর ভালোবাসা পাই সেটুকু পাই না আমার বিজয়। ভাল লাগে না। এত করেও যখন আমার কোনো নাম নেই তখন আজ থেকে এই সংসারে আমি আর কোনো পিণ্ডি রাখতে পারবো না। তুমি ঠিক বলেছো প্রতিভা, তুমি ঠিক বলেছো। মানুষ মারা গেলে তার উদ্দেশ্য পিণ্ড দেওয়া হয়, আর তুমি তো জীবিত অবস্থায় আমাদের পিণ্ড দিচ্ছ। তবে কি জানো, তোমার মধ্যে যদি মনুষ্যত্ব বোধটুকু থাকতো, মানুষ যেমন ভক্তি ভরে পিণ্ড দেয় তুমি ঠিক সেইভাবেই আমাদের দিতে। মানে ভাল লাগে না, এত কিছু করেও আমি তোমাদের মন পেলাম না। মাগো, বাজার থেকে সস্তা দরে অনেক জিনিস কিনতে পাওয়া যায় মা। টাকার বিনিময়ে এই বাজারে তুমি মানুষও কিনতে পারবে, কিন্তু কোটি কোটি টাকার বিনিময়ে এই মানুষের মন তুমি কিনতে পারবে না মা। সঞ্জু, তবে সততা, মানবিকতা, কর্তব্য আর আদর্শের বিনিময়ে সেই মানুষের মনকে অতি সহজে জয় করা যায় মা। তবে এইগুলোকে মেনটেন করা খুব কঠিন, কারণ লোভ সততাকে খুন করে, হিংসা মানবিকতার গলাকে চেপে ধরে। তাই তো মানুষগুলো আজ নিজের কর্তব্যকে ভুলে আদর্শকে দূরে ছুড়ে ফেলে দিয়ে কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছে, অমানুষ হয়ে যাচ্ছে। ভাল লাগে না, পেটের ছেলে হয়ে তুই আমাকে এইভাবে অপমান করছিস। বাকে পদ্ম ফুল ফুটে জানি, কিন্তু তোমার গর্ভে যে এরকম সন্তান জন্মাবে এ আমি কোনোদিন ভাবিনি গো প্রতিমা। শোনো, ও আমার ছেলে, আমি ওর মা, আমি ওকে যেভাবে চলতে বলবো ও কিন্তু সেভাবেই চলবে। ভাল লাগে না। নাটায় সুতো বেশি গুটাতে যেও না প্রতিমা, সুতো কেটে গিয়ে ঘুড়ি কিন্তু হুশ করে উড়ে যাবে। তোমার জন্য, এই তোমার জন্যই সঞ্জুটা আমার কাছ থেকে বিভাগী হয়ে যাচ্ছে। না। ভাল লাগে না। স্নেহ, ভালোবাসা, মমতা দিয়ে যে মা সন্তানের মনের পরিপূর্ণতা আনতে পারে, সেই মাকে কোনোদিন মায়ের আঁচল ছাড়তে পারে মা? পারে না মা, পারে না। কিউট সুইট বেবি, সুইট বেবি, তুমি এসেছো। ও মা বলতি, এতক্ষণ আমি তোমার কথাই ভাবছিলাম জানো। আমি ভাবছিলাম কত তাড়াতাড়ি সঞ্জুর সাথে বিয়ে দিয়ে আমার সঞ্জুটাকে সংসারই করব। ভাল লাগে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে জন্ম দিয়েছিলেন মাতা চন্দ্রমণি। মাতা চন্দ্রমণিও মা, আর তুমিও আমার মা। আমি শুধু ভাবছি দুটো মায়ের মধ্যে কত তফাৎ। ভাল লাগে না। মা মায়ের মতো ছিলেন বলেই ওই ভগবতী দেবীর গর্ভে বিদ্যাসাগর জন্ম নিয়েছিলেন। এইরকম হাফ জিন্স আর বগল কাটা গেঞ্জি পরে যে মা নির্লজ্জের মতো সন্তানের প্রতি দাবি করে, সে মায়ের সন্তানের কাছে সে শ্রদ্ধা সম্মানের জায়গা থাকে না প্রতিমা। সেই মায়ের জায়গা হয় পচা নর্দমায়। প্লিজ, আমার সামনে আমার মাকে এভাবে বলবেন না। আজ আমরা বলছি, দুদিন পরে সঞ্জুর বউ হয়েছে তুমি এই কথা বলবে উল্টি। কিন্তু বুলটির সাথে বিয়ের ব্যাপারটা আমার সঙ্গে ফাইনাল করার আগে দাদার বিয়ের ব্যাপারটা তোমাকেই ভাবতে হবে বাবা। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। মা বলতি, এ কি কথা? তোমাকে নিয়ে কত দিন ধরে কত স্বপ্ন দেখছি যে তোমাকে এবারের বউ করে নিয়ে আসবো মা গো। দিদি, জামাই বাবু, তোমরা এবারে বড় ছেলে বিজয়ের কথা কেউ ভাববে না? মামা, দাদার কথা বিজয়ের কথা ভাববে, এই বড় লোকের বোন বুলটিকে এই বাড়িতে আনবে কি করে রতন? কিন্তু জামাই বাবু, এরপর বিজয়কে বাঁচানো আর সম্ভব হবে না। বিজয়ের মতো ছেলে মদ খেয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো। এ বাবা, কি 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 বলে?
দাদার হাতে মদের বোতল, দাদা মদ খাচ্ছে। তার মানে একটু আগে এই বাড়িতে যে ঘটনাটা ঘটে গেল, দাদা বাড়ির থেকে বাইরে গিয়ে মদের বোতল হাতে তুলে নিয়েছে। আমি নিজের চোখে দেখলাম। কিন্তু তাতে তার কি কার কে এসে যায় মামা, আর কারই বা কি এসে যাবে? তবু আমার সাথে বুলটির বিয়ে দিলে মা তো মোটা টাকা বরপণ, ফ্রিজ, ড্রেসিং টেবিল, আলমারি এইগুলো বাড়িতে ঢুকাতে পারবে। ঢুকাতে পারবো না, আমি তো কম কষ্ট করে আমার সঞ্জুকে মানুষ করিনি। তোমার ছেলে সঞ্জুকে তুমি মানুষ করেছো ঠিকই, বাছুর বড় করে গরু তো তৈরি করনি। এই তার মানে গরুর হাটে গরু বিক্রি হয়, আর তুমি তো তোমার ছেলেকে গরুর মতো বিচি দিতে চাইছো গো। ভাল লাগে না, একদম সাবধানে কথা বলবে। ধন্যবাদ, ধন্যবাদ কলিযুগের মা। চমৎকার কলিযুগের মায়ের ছিল ভালোবাসা মমতা। আমি হাত তালি দিয়ে প্রশংসা জানাই এই বিবেকহীন কসাইখানার মাকে। আর এইরকম ঘটনা ঘটার পর এরপরে এই বাড়ির ছোট বউ হয়ে আসা আমার পক্ষে অসম্ভব। বিজয়ের জন্য তোমরা সবাই আমাকে পর করে দিচ্ছ, ভাল লাগে না। গর্ভে ধারণ হলে মা হওয়া যায় না। কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিলেন দেবকী, কিন্তু মা তো সেটা কৃষ্ণর জননে খ্যাত হয়েছিলেন। চুপ! খবরদার তুই আমাকে দিদি বলে ডাকবি না, ভাল লাগে না। কেন কেন বলবো না? আমার দিদি বিজয়ের জন্মতে গিয়ে মারা যান, আবার জামাইবাবু তোমায় বিয়ে করেন, তাই সে দিদির জায়গায় বসিয়েছি গো। সোনা